হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আমি একটা নতুন ভিডিও এবং খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখন পর্যন্ত যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলুন আর বেল বাটনে ক্লিক করে ফেলুন। ওকে, আমি অনেক কমেন্ট পাই, অনেক কমেন্ট পাই যখনই কোনো ডায়েট বা কোনো রেসিপিতে যে কোনো জায়গাতে আপনাদের ওটস খেতে বলি, তখন কিন্তু আমি এরকম অনেক কোয়েশ্চেন পাই যে আপু ওটসের বদলে কি চিড়া খেতে পারবো? আপু চিড়া দিয়ে করলে হয় না, বা এই খাবারটা চিড়া মিক্স করলে হয় না, বা আপু চিড়া খেতে পারবো? এই চিড়া অনেক আমি শুনে থাকি, তাই আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে ব্যাপারটা। বলেই ফেলি যে আসলে ডায়েট করতে গিয়ে আমরা চিড়া খাবো না ওটস খাবো, কিংবা হচ্ছে যে ওটস আর চিড়া কি একই টাইপের, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমেই বলি, ওটস হচ্ছে বিদেশি এক ধরনের শস্য যা আভিনা সাটিভা থেকে তৈরি। আর আমাদের দেশীয় চিড়া কি থেকে তৈরি আমরা সবাই জানি, তা হচ্ছে চাল থেকে তৈরি। চলুন আমরা এবার দেখে নিই যে ওটস এবং চিড়ার মধ্যে নিউট্রিশনের কি কি পার্থক্য আছে। 100 গ্রাম ওটসে আছে এনার্জি 389 কিলো ক্যালোরি, প্রোটিন 16.9 গ্রাম, ফ্যাট 6.9 গ্রাম, কার্বোহাইড্রেট 66.3 গ্রাম, ফাইবার 10.6 গ্রাম। 100 গ্রাম চিড়াতে আছে এনার্জি 346 কিলো ক্যালোরি, প্রোটিন 7 গ্রাম, ফ্যাট 1 গ্রাম, কার্বোহাইড্রেট 77 গ্রাম, ফাইবার 1 গ্রাম। যদিও দেখে মনে হচ্ছে যে ওটস এবং চিড়ার মধ্যে নিউট্রিশন ভ্যালু বা কিলো ক্যালোরি প্রায় সমান টাইপের, তাই না? কিন্তু কিছু কিছু পার্থক্য অবশ্যই আছে, যেগুলো কিন্তু চার্ট দেখলে বোঝা যাবে না। ওটসে চিড়া থেকে বেশি ফ্যাট আছে, কিন্তু এই ফ্যাট হচ্ছে পলি আনস্যাচুরেটেড। আমরা জানি যে পলি আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমাদের জন্য উপকারী। অপরদিকে চিড়াতে আছে সিম্পল কার্বোহাইড্রেট, তাই খুব তাড়াতাড়ি তার রক্তে মিশে গ্লুকোজে পরিণত হয়। তাই অধিক পরিমাণে যদি আমরা চিড়া খেয়ে থাকি, তাহলে কিন্তু তা আমাদের ওজন বাড়াতে খুবই সাহায্য করবে। আরেকটি ব্যাপার হচ্ছে ফুলনেস বা পেট ভরে রাখা। এটা কিন্তু ক্যালোরির উপর নির্ভর করে না, এটা নির্ভর করে হরমোনের উপর। কিছু কিছু ফুড আছে যা এই হরমোনটাকে কন্ট্রোল করতে পারে। তাই একই পরিমাণ ক্যালোরি থাকা সত্ত্বেও দেখা যায় যে চিড়া খেলে খুব তাড়াতাড়ি আপনার ক্ষুধা পাবে, আর ওটস খেলে কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার ক্ষুধা পাবে না। তবে সাদা চালের চিড়া চাইতে লাল চালের চিড়াটা কিন্তু ভালো। আপনি যদি চিড়াই খেতে চান, তাহলে আপনি লাল চালের চিড়া অল্প পরিমাণে অবশ্যই খেতে পারেন, এতে ফাইবারের পরিমাণটা বেশি আছে। আপনারা বুঝতেই পারছেন যে ওটস আর চিড়া দেখতে বা শুনতে একই রকম মনে হলেও দুটো কিন্তু পুরোপুরি আলাদা। ওটসে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, এতে রয়েছে সলিউবল ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে বা ফুল রাখে। এটি কনস্টিপেশন দূর করতে সাহায্য করে, এটি ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে। ওটস খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য ওটস খুবই উপকারী। তাই বলে ওটস আমাদের জন্য অনেক বেশি উপকারী তাই বলে আমি অনেক বেশি ওটস খেয়ে ফেললাম তা করলে কিন্তু হবে না, সেটাও আপনাকে পরিমিত খেতে হবে। আমার চ্যানেলে কিন্তু ওটস দিয়ে অনেক রকমের রেসিপি আছে, সেগুলোর আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। আর ওটসটাকে বিভিন্নভাবে রান্না করে সেই খাবারগুলো আপনারা খেতে পারেন আর খুব সহজে ওজনটাকে কমাতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমার কাছে কি টাইপের ভিডিও চান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।